গত ১লা ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই। এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মুল্লুকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের মাত্র সপ্তাহ তিনেক আগে এমন খবরে যার পর নাই ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাতমুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লাম-খুল্লা রাজনীতি। সেই আমেরিকাই নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে। ভাবতে পারেন, মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দায়। সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের একদম চূড়ায়। সেদিনও যে জরিপটা ঝড় তুলল তাতে দেখা গেল খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় ঢের এগিয়ে জামায়াত এনসিপি জোট। তারপরও ভোটের মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই, এমন আলাপ চলছিল। কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। হাসিনা সরকার পতনে আমেরিকার মদদ এখন ওপেন সিক্রেট। দুনিয়ার সবার জানা, আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা, সেটা পাগলেও বুঝবে। বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে, এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোধহয় আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চালল আমেরিকা। যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই জামায়াতে ইসলামের সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণীও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে, আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত ১লা ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায়, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা, বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া সম্ভব হবে কিনা। বিশ্লেষকদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন বা উল্টো যাত্রার ইঙ্গিত। শেখ হাসিনার শাসনামলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা, হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয়, তা ওই অডিও রেকর্ডিংয়েই পরিষ্কার। মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুকও তৈরি রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা গেছে, আমি বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে ১০০% শুল্ক চাপিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে, তা এক নিমিষেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে। একে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা দাওয়াই। জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পেছনে কাজ করছে দলটির সাম্প্রতিক রিব্র্যান্ডিং। রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের
পুরনো প্রতিক্রিয়াশীল ইমেজ ঝেড়ে ফেলে জনকল্যাণমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন, আমরা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছি না, আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছি। বন্যা দুর্গতদের সহায়তা, আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি। তাদের এই কৌশল কাজেও দিচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ডিসেম্বরের জরিপে দেখা গেছে, বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল হলো জামায়াত। এমনকি জনপ্রিয়তায় তারা বিএনপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। জামায়াতের এই নতুন কৌশলের সবচেয়ে বড় চমক হলো তরুণ প্রজন্মের সঙ্গে তাদের জোট। জেএনজি বা তরুণ প্রজন্ম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাদের গড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে জামায়াত। অন্যদিকে ডাকসু নির্বাচনে শিবিরের বাজিমাত করার প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয়, তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে। এক সময়ের নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে। ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতই হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রয়টার্স বলছে, জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ, নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা সংসার সামলাতে পারেন। এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে। নারীপক্ষর শিরিন হক রয়টার্সকে বলেছেন, এগুলো সব নির্বাচনী চাল। ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোঁড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে, তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না। এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয়। এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে, ভারত মনে করে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন, আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে। এর মানে হলো ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন, হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত, তারাই এখন জামায়াতকে এনগেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে। এর কারণ সম্ভবত জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান। আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে, তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।